আলাইকুম। অলরাউন্ড স্কুল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা আমার এই চ্যানেলটি থেকে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় আসা প্রশ্নগুলির সমাধান এবং গণিত, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান অর্থাৎ সব ধরনের প্রশ্ন এখানে দেয়া থাকবে। সুতরাং আপনারা আমার চ্যানেলটি থেকে নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে ইনফর্ম করব সেটা হলো জন কিটস সম্পর্কে। ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি হলেন জন কিটস। জন কিটস এর জন্ম 1795 সালে এবং তার মৃত্যু 1821 খ্রিস্টাব্দে। জন কিটস ছিলেন সৌন্দর্যের পূজারী, উর্শিপার অব বিউটি। তাকে বলা হতো উর্শিপার অব বিউটি। তাকে সৌন্দর্যের কবি, পয়েট অব বিউটি, ইন্দ্রিয়ের কবি, পয়েট অব সেন্সাসিয়াসনেস, খাঁটি কবি, এ পিওর পয়েট এবং ম্যান অফ মেডিসিন বলা হয়। কিটস জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের মুরফিল্ড এ, অর্থাৎ তিনি ইংল্যান্ডের মুরফিল্ডে 1795 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 1821 সালের সৌন্দর্য পিপাসু কবি মাত্র 25 বছর বয়সে যক্ষা রোগে, ডায়েট অফ টিউবারকুলোসিস, অর্থাৎ তিনি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন। এখানে আপনারা এই কথাগুলি মনে রাখবেন, তাহলে আপনারা পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কমন পাবেন। জন কিটসের কতগুলো কবিতা, তার কতগুলো সাহিত্যকর্ম এর নাম এখানে উল্লেখ করা হলো, কতগুলি পোয়েট্রি এবং পোয়েম এখানে দেওয়া হলো। তার পোয়েমস ইন্ডিমিয়ন 1818 খ্রিস্টাব্দে, ইন্ডাইমিয়ন, লামিয়া অ্যান্ড আদার পোয়েমস 1820 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে ইসাবেলা 1820 সালে প্রকাশিত হয়। হাইপেরিয়ন 1820 সালে প্রকাশিত হয়েছিল। এর মধ্যে আরও রয়েছে উড টু এ নাইটিঙ্গেল, উড অন এ গ্রেসিয়ান আর্ন, উড টু সাইকি, উড টু অটাম, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। কিটস এর রচনার মধ্যে উডগুলো সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তার ওটসগুলি ছিল শ্রেষ্ঠ, যে ওটসগুলি তিনি রেখেছেন। তিনি যদি উডগুলো লিখে আর অন্য কিছু নাও লিখতেন, তাহলেও তিনি কবি হিসেবে সমান স্বীকৃতি পেতেন। ইংল্যান্ডের অন্যান্য কবির চেয়েও কিটস অনেক বেশি সৌন্দর্য পিপাসু ছিলেন। মানুষ আর প্রকৃতি সবই ছিল তার কাছে সৌন্দর্যের লীলাভূমি। তাই তো কবি তার ইন্ডাইমিয়ন কবিতায় বলেছেন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ইটস লাভলিনেস increases, it will never pass into nothingness. উড টু অটম কবিতায় শরৎকালকে ফল ফলাদি পাকার ঋতু হিসাবে উল্লেখ করেছেন। কবি এই কবিতায় প্রকৃতির রূপ সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে চিত্রায়িত করেছেন। তিনি শরৎকালকে নারী রূপের বর্ণনা করেছেন এবং বসন্তের সাথে তুলনা করেছেন। কবি বলেছেন, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দ্যাম, দো হাস্ট দ্য মিউজিক টু। উড টু অ্যান নাইটিঙ্গেল এই কবিতায় কবি রোমান্সের নির্যাস দিয়ে রচনা করেছেন। এখানে রয়েছে মধ্যরাত্রির রচনা, আর না পাওয়ার গ্লানি। কবি বলেছেন, মাই হার্ট এসেস অ্যান্ড এ ড্রৌসি নামনেস,
pains my sense as though of hemlock I had drunk. এরপরে উড অন এ গ্রেশন আর্ন এই কবিতায় বলেছেন মানুষের জীবন নশ্বর কিন্তু আর্ট আর সৌন্দর্য কালজয়ী। কবি বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল ইয়ে নো আর্থ অ্যান্ড অল ইয়ে নিড টু নো। ও টু মিলেনকলি এই কবিতায় বলেছেন আনন্দের অসীম সাগরের বেদনার শতদল ফুটে রয়েছে। কবি বলেছেন she dwells with beauty, beauty that must die, and joy whose hand is ever at his lips, bidding adieu. তার আরেকটি লেখনী সেটা হলো অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এই কবি চ্যাপম্যানস হোমার এই কবি জর্জ চ্যাপম্যান এর কর্তৃক অনুদিত হোমার এর মহাকাব্য পাঠ করে যার পর নাই বিস্মিত, যদিও তিনি হোমারের ইডিয়াট অ্যান্ড ওডেসি এর সাথে আগে থেকে সুপরিচিত। জর্জ চ্যাপম্যানের অনুবাদ পরে কবি বিশেষ নান্দিকতা উপভোগ করেছেন। কবি বলেছেন দেন ফেল্ট আই লাইক সাম উইচার অফ দ্য স্কিস হোয়েন আ নিউ প্ল্যানেট সুইমস ইনটু হিজ স্কিন। জন কিটস ইজ আ পয়েট, অর্থাৎ জন কিটস ছিলেন একজন কবি। জন কিটস একজন কবি ছিলেন। জন কিটস ইজ প্রাইমারিলি এ পয়েট অফ বিউটি। জন কিটসকে সৌন্দর্যের কবি বলা হয়। জন কিটস ইজ প্রাইমারিলি এ পয়েট অফ বিউটি হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি, অর্থাৎ কাকে সৌন্দর্যের কবি বলা হয় ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সৌন্দর্য কবি বলা হয় কাকে? জন কিটসকে। জন কিটসকে ইংরেজি সাহিত্যের সৌন্দর্যের কবি বলা হয়। হু ইজ দ্য পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবিকে? জন কিটস। পয়েট অফ বিউটি, পয়েট অফ সেন্সিয়াসনেস, অর্থাৎ পয়েট অফ সেন্সিয়াসনেস বলা হয় জন কিটসকে। দ্য পয়েট অফ রোমান্টিক এজ, রোমান্টিক এজের কবি বলা হয় জন কিটসকে। জন কিটস বিলংস টু 19th সেঞ্চুরি, অর্থাৎ জন কিটস যেহেতু 19th সেঞ্চুরি কবি বলা হয়। 1821 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন, কিন্তু তার জন্ম ছিল 1800 শতকে। তাই যদিও তিনি 1825 সাল পর্যন্ত 21 সাল পর্যন্ত জীবিত ছিলেন, এই জন্য তাকে বলা হয় 19th সেঞ্চুরিয়ান poem. Poet of 19th century, John Keats belongs to the 19th century. জন কিটস যদিও 1795 সালে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার লেখনীগুলোকে 1800 সালে অর্থাৎ 19 শতকের দিকেই বেশি প্রকাশিত হয়েছিল। এজন্য তাকে 19শ শতাব্দীর কবি বলা হয়, অর্থাৎ তাকে 19th সেঞ্চুরির কবি বলা হয়, অর্থাৎ poet of 19th century. A famous English poet who was professionally known as a man of medicine. John Keats is known as man of medicine. ইংরেজ কোন কবি যক্ষারোগে মারা যান, অর্থাৎ জন কিটস যক্ষারোগে মৃত্যুবরণ করেছিলেন। উড অন এ গ্রেশিয়ান আর্ন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? এই কবিতার কবিকে? জন কিটস। হু রোড ওড টু নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল লিখেছেন জন কিটস। হু রোড ওড টু সাইকি, সাইকি লিখেছেন জন কিটস। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার was stated by জন কিটস, অর্থাৎ জন কিটস এই উক্তিটি করেছিলেন। হু রোট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, কোটেশন ফ্রম জন কিটস। এটা জন কিটসের এন্ডাইমিয়ন কবিতা থেকে নেওয়া হয়েছে। হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বলেছেন জন কিটস। হোয়ার are the songs of spring, where are they? Think not of them. Thou hast thy music too. Who wrote this? এটা কে লিখেছেন? জন কিটস। Which ode belongs to the lines my heart
assess as a drowsy, numb brain pain, my sense as though of hemlock I had drunk. Ode to a Nightingale. Ode to a Nightingale, লিখেছেন জন কিটস। Chapman's Homer in on first looking into Chapman's Homer by Keats mean Chapman's translation of Homer. Thank you for watching my videos and please subscribe to get more information daily.